একজন মানুষ কেন নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না? প্রায়শই দেখা যায় যে মানুষ তাদের নিজের ভাবনাগুলি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন না এবং তাদের নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। এমনকি তারা এটাও বুঝতে পারেন না যে আগে গিয়ে কি করতে হবে। তার বাবা মা এর জন্য অনেকাংশেই দায়ী। আজকাল অনেক বাবা মা আধুনিক হওয়ার অভিলাষে তাদের সন্তানদের প্রতি মনোযোগ দেয় না এবং শৈশব থেকেই তাদেরকে সিদ্ধান্ত নিতে শেখায়। সন্তানদের যখন তাদের পিতামাতাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন তারা সন্তানদেরকে সাথ দেয় না। তারা অর্থ উপার্জনে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তারা তাদের সন্তানদের ভুলে যায়। এমনকি পিতামাতারা সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষিত করেন না। কথিত আছে যে সন্তানের প্রথম শিক্ষক হলো তার মা। আজকালকার মায়েদের তাদের সন্তানকে শেখানোর মতো সময় নেই। তারা সন্তানদের আয়া বা অন্যের ভরসায় ছেড়ে দেয় যাতে তারা তাদের দেখাশোনা করেন। সন্তানদের দুটি উপায়ে বোঝানো যেতে পারে। প্রথমটি আনুষ্ঠানিক এবং দ্বিতীয়টি অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিক পদ্ধতিটি হলো যেখানে আমরা সন্তানদের সাথে বসে শেখাই এবং অনানুষ্ঠানিক পদ্ধতিটি হলো সন্তানেরা নিজে নিজে দেখে শেখে। যে সন্তানেরা নিজে দেখে দেখে শেখে তা তারা সারা জীবন সেসব মনে রাখে। আপনি যদি বাড়ির বয়স্কদের সম্মান করেন তবে আপনার বাচ্চারাও সেটাই শিখবে এবং প্রবীণদের সম্মান করবে। তারা ভালো জিনিস শিখবে। অনেক বাবা মা দোষারোপ করেন তাদের সন্তানেরা তাদের কথা শোনে না। তবে তাদেরকে বুঝতে হবে যে তারা তাদের সন্তানদের সঠিকভাবে বোঝাতে সক্ষম হননি। সন্তানদের সাথে একাত্ম হওয়া খুবই উচিত। প্রায়শই পিতামাতারা বলেন আমাদের সময়ে এমনটা হতো। তবে তারা বুঝতে পারেন না যে এখন সময় বদলেছে, পরিস্থিতি বদলে গেছে। আজকাল দেখা যায় যে অনেক শিক্ষক শিক্ষার্থীদের সামনে ধূমপান করেন, যার কারণে শিক্ষার্থীরাও তাই শেখে। সরকার থেকে অ্যালকোহল ও সিগারেটের মতো জিনিসগুলির প্রতি আরোপ লাগানো উচিত। প্রায়শই সন্তানেরা পরিবারের সদস্যদের সাথে তাদের মনের কথা বিনিময়ের পরিবর্তে থেরাপিস্টের কাছে যায়, কারণ তারা মনে করে যে বাড়ির মানুষজন তাদের বিচার করবে। বাবা মা যদি তাদের সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন তবে তারা তাদের কথা বাবা মায়ের কাছে প্রকাশ করত, তাদের কথাগুলি ভাগ করে নিত। সন্তানেরা কোনো জমি বা সম্পত্তি নয় যে যার উপর জোর খাটানো যায়। তারা কোনো খেলনাও নয় যে সমস্ত কথা মেনে চলবে। একটি সন্তানের মধ্যে স্বাধীন চিন্তা ভাবনা থাকা চাই। তাদের নিজস্ব উপায়ে বাঁচতে দেওয়া উচিত এবং তাদের মতানুসারে ক্যারিয়ার বেছে নেওয়ার অনুমতি দেওয়া উচিত। বাবা মা যখন তাদের চিন্তা ভাবনা এবং আশা তাদের সন্তানদের উপর চাপিয়ে দেয় তখন সন্তানেরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সে হয়তো অন্য কোনো ক্ষেত্রে আগ্রহী, কিন্তু তারা পিতামাতার চাপের জন্য অন্য কিছু বিষয় বেছে নিতে বাধ্য হয়। পিতামাতার নিজেদেরকে সংশোধন করা উচিত। তাই সন্তানদের সময় দিন, তাদের মনোভাব বুঝতে চেষ্টা করুন এবং রাম নারায়ণ রাম জপ করুন।